সব মিলে দুইজনই আসলে সফল মানুষ। এই সেন্সে যে আমাদের সফলতার ডেফিনেশন একরকম, আপনার আর একরকম, ওনার আর একরকম, কিন্তু ওনাদের ইতিহাস কিন্তু আর একরকম। সেই সুবাদে কিন্তু ওনারা সফল মানুষ। ধরুন মজিবর সাহেবের কথা যদি বলি, উনি একজন জীবন শুরু করছে ধরেন একটা কোয়াক ডাক্তার দিয়ে, ভিলেজ ডাক্তার দিয়ে আশকোনাতে প্র্যাকটিস করছে। তারপরে এখানে শিনশিনি এসে বসছে, বসে আসে দেখেন আল্লাহ কোথায় তাকে নিয়ে গেছে। সে ঢাকাতে বাড়ি করছে, 2টা ক্লিনিকের মালিক হয়ে গেছে। আল্লাহ দিলে তার সবচেয়ে বড় রহমত তার সন্তানগুলো ডাক্তার দিয়েছে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। তাহলে ওনার মাথার মধ্যে আল্লাহ কিছু না কিছু ভালো জিনিস দিয়েছে, তাহলে উনি উপভোগ করতে পারছেন। মমিন সাহেবের যে দুর্দশা এক সময় গেছে, আমি দীর্ঘদিন ধরে আমার স্যারের ক্লিনিকে চাকরি বাকরি করতো, তখন থেকেই আমার চেনা জানা। অনেক কষ্ট করছে, কষ্ট করে এখন আল্লাহ একটা সম্মানজনক পর্যায়ে দিয়ে আসে। ওনার জন্য শুভকামনা থাকলো। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটাই কথা, যে আপনাদের যে কোনো কাজের প্রতি ইনক্লুডিং অল, যদি আমার ক্ষমতা থাকে আমি এটা একদম কোনো বেনিফিট বা কোনো কিছু চিন্তা না করে নিঃস্বার্থভাবে আপনাদের এটা একটা জিনিস। আর এই ডিজেবল ফাউন্ডেশনের জন্য দেখেন আমরা দুনিয়াতে কয়েকদিনের জন্য আসছি। এই যে আমি যে এখান থেকে বাসায় যাইতে পারবো, কিন্তু কোনো গ্যারান্টি নেই, কোনো মানুষ দিতে পারবে না। কিন্তু এর মধ্যেও জীবনযাত্রার প্রয়োজনে পেশার প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, কিন্তু আলটিমেটলি আমরা কোথায় যাব? একজনের কাছে চলে যাব। সেখানে গিয়ে কিন্তু আমাদের একটা জবাবদিহিতার ব্যাপার আছে। এবং এই কাজটা যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, এটার মধ্যে জানি কোনো বিজনেস উদ্দেশ্য না থাকে, এটার মধ্যে সত্যিকার মানুষের সেবা নিঃস্বার্থভাবে এরকম জানি থাকে, তাহলে দেখবেন যে আল্লাহ রহম করবে আপনাদের এই সংগঠনের। সেখানে আমি যাই হোক ওই দিন কথাবার্তা বলছি, ডিজেবলদের শুরু করতে হবে। যে আমি ধরুন থ্যালাসেমিয়া যদি শুরু করেন, হেমোফিলিয়া দিয়ে শুরু করেন, তার জন্য তো আমি আছি। সার্ভিস যেরকম আপনারা চান আমরা দিতে পারবো। আর মমিন সাহেব কিন্তু মানে এই লাইনে এই হেমাটোলজির সার্ভিসের জন্য ওর জুড়ি নেই, খালি বলে দেবো যে এই রুগীর এই লাগবে, বাকি আয়োজন সে করবে। ও কিন্তু ম্যান পাওয়ার হয়ে গেছে এই লাইনের। আবার মনে করেন এটার সঙ্গে আনোয়ার সাহেব দীর্ঘদিন ফিজিওথেরাপির সঙ্গে সরাসরি ইনভলভ আছে, সেটা ন্যাশনাল লেভেলের প্রতিষ্ঠানে কিন্তু ফিজিওথেরাপি দেয়, তার এক্সপিরিয়েন্স অনেক ভালো, সেখানে সে কাজে লাগতে পারে। তো আমি যেটা প্রস্তাব কয়েকদিনের মধ্যে দিয়েছি যে আপনারা সার্ভিসটা আশুলিয়া জেনারেল হসপিটাল একটা ফ্লোরে নিয়ে এই রুগীকে স্পেসিফিক করে শুরু করে অন্তত 150 রুগীর সার্ভিসের একটা ডকুমেন্টস বানাই ফেলেন। আমরা সকল সদস্যদের উপস্থিতিতে, সাংবাদিকদের উপস্থিতিতে ওই রুগীগুলোকে আমরা একদিন হাজির করে আমরা একটা ডকুমেন্টেশন করবো যে না, রুগীরাই বলুক আমরা তাদের জন্য কতটুকু সহায়ক ভূমিকা পালন করতে পারি, না আমরা রুগী বেঁচে খাচ্ছি, এটা জানি না হয়। আমরা যখন মানুষের কাজ কল্যাণে কাজ করবে, এখানে একটু পেইন থাকলেও আমাদের উদ্দেশ্য জানি থাকে যে না আমরা মানুষের সেবা করার জন্য। হুকুল্লাহ এবং হুকুল ইবাদ, স্রষ্টার প্রতি যেটা ইবাদত সেটা হলো হুকুল্লাহ, যেটা আমাদের জন্য ফরজ। আর হুকুল ইবাদ হলো যে আল্লাহর সৃষ্টি, এই মানুষের প্রতি যে ইবাদত, একজন মানুষ আরেকজনকে হেল্প করবে, এটাই একটা স্রষ্টার প্রতি আরেক ধরনের ইবাদত। আল্লাহ আমাদের সুযোগ দিছে, আমার যে সামর্থ্য দিয়েছে, ওনার সামর্থ্য দিয়েছে, ওনার সবারই সম্মিলিতভাবে এখানে আমরা যারা আছি সবারই কিন্তু একটা সামাজিক ভালো অবস্থান আছে। এই যে ওদা সাহেব সব মিলে আমরা চেষ্টা করি না, সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি আমরা মনে হয় পারবো। আর আমার পক্ষ থেকে মমিন সাহেব যেই ধরনের সহযোগিতা চায়, উনি যেই ধরনের সহযোগিতা চায় আমি দেব। আমার একটা নিজস্ব জিনিস আছে যে আল্লাহ আমাকে যে পর্যায়ে নিছে, আমার কিন্তু আর ব্যক্তিগতভাবে কিছু চাওয়া পাওয়ার নেই। একজন মানুষের যতটুকু দরকার বেঁচে থাকার জন্য সম্মানজনকভাবে আল্লাহ আমার সব দিছে, বুঝতে পারছি। আমি উত্তরার ধনী ব্যক্তি না যে আমার 500-700 কোটি টাকা আছে, কিন্তু আমার যা আছে ওই ধনী ব্যক্তির তা নাই। আল্লাহ আমাদের সুখে শান্তিতে ভালো হচ্ছে। আমি যদি একটু একা তো কিছু করা সম্ভব না, ওনারা একটা সম্বোধন করছে 5 জন মিলে, আমি যদি ওনাকে কাজে লাগাই, যেমন শনিবার শুক্রবার ওনাদের ওখানে যাই, ওনারা আমাকে কাজে লাগাক, ঠিক আছে, ওনারা বিবেচনা করে কাজে লাগাক, যেরকম কাজে লাগানো দরকার আমি সময় দিতে পারবো, ভয়ের কিছু নাই। আর একটা প্রস্তাব দিছি যে যেহেতু ঢাকার মধ্যে কিছু করা একটু টাফ,
ঢাকার আশেপাশে, যে ডিজেবল মানুষকে যখন আমরা সেবা দেব, অনেক অসহায় মানুষ আছে যার সেবা শুশ্রূষার কোনো মানুষ নেই, সে স্ট্রোক করে বসে রয়েছে, প্যারালাইসিস বসে, তার যদি একটু সেটেলমেন্ট থাকে যে সে এখানে এসে থাকবে, সেবা নেবে, বা এরকম আর কি, ওল্ড হোম টাইপের, ডিজেবলড ওল্ড হোম টাইপের, এরকম করলে কিন্তু যদি যখন আপনি ভালোভাবে করবেন, এর কিন্তু একটা আলটিমেটলি এর হয় না, অভাব হয় না, মানে ফিনান্সের অভাব হয় না, যদি আপনি কাজটা আন্তরিকভাবে করে দেখাতে পারেন যে এখানে 10টা প্যারালাইজ রোগী থাকে, এখানে সেবা শুশ্রূষাটা হয়, এখানকার লোকজন ধান্দাবাজি করে না, প্রকৃত মানুষগুলো উপকৃত হচ্ছে, দেখবেন ফান্ড উপর থেকে আল্লাহ কিভাবে দিবে কেউ বুঝতে পারবেন না, তাই না? এইভাবে আপনারা শুরু করেন, আমরা সর্বতভাবে চেষ্টা করব। আর ধরেন টাইম টু টাইম তো সিদ্ধান্ত চেঞ্জ হয়, পরিস্থিতির খাতিরে, ডিমান্ডের খাতিরে চেঞ্জ হয়, আমরা মাঝে মধ্যে মিলিত হব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোন মিলিত হব, এই যে এই ভাইয়ের বাসায় দাওয়াত দিছে মিটিং এর, আমার বাসায় দাওয়াত থাকলেও আমার বাসায় বড় হল রুম আছে, মিটিং করে আসতে হবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার।